আমাদের সালাম সাহেবের ছেলে সেলিম ভাই, সালাম মুক্তারের ছেলে। এবং এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন, সকলেরই স্নেহভাজন, শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ জাফরুল্লাহ বকাউল সাহেব আছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান আছেন, কামাল উদ্দিন বকাউল, খোকন বকাউল, সর্দার নুরুল নওয়ান। 17টি বছর যে জেল জুলুমের শিকার আমি ছিলাম, আমার ছেলে একজন বিশেষজ্ঞ ডাক্তার, যারা চিনেন তারা বোঝেন। উনি কোনো দল, কোনো রাজনীতি কিছু করেন না, ডাক্তারি করেন, আল্লাহ রাসুলকে ডাকেন, নিজের সংসার দেখাশোনা ছাড়া কোনো কাজ করেন না। আমার সেই ছেলেটাকে গুম করেছিল, প্রায় 4 মাস জেলে ছিল। আমি দেশে থাকতে পারিনি, ব্যবসা বাণিজ্য করতে পারিনি। আমি একটা নির্যাতিত পরিবারের পরিবার। আপনাদের এই মতলবের বহু লোকই জেল জুলুম শিকার হয়েছেন, আসলে সেই পরিবেশ ছিল না। আর আমি আসবো আপনাদের কাছে, হয়তো খোঁজখবর নিতে পারতাম, এই ফাঁকে ফুঁকে দিয়ে লাভ তো নাই। আমি প্রথম যখন আমি এখানে আসছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল। আমি স্কুলে ছিলাম, স্কুলের সামনে আমি বসছিলাম। আমি স্কুলে আমার নিজের পকেটে যতটুকু পারছি দিয়ে গেছি, যতটুকু পারছি আমি। বাট আমি তো কোনো সরকারও ছিলাম না, কোনো মেম্বার, ইভেন একটা শহীদেরও জীবনে হয় নেই। আমরা বুঝুন কিছু দেওয়ার সেটাও আমার সুযোগ ছিল না। তবে এবার একটা সুযোগ এসেছে। আপনারা যদি আমাকে দানের শেষে একটা ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আপনাদের এই চরের কি অভাব অভিযোগ আমি কিন্তু জানি, আমি কিন্তু বুঝি। আমি অতীতের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো চেয়ারম্যানের কারো দোষ দেব না। তবে একটা কথা আমাকে বলতেই হবে, কিছু মানুষের অধিকার আছে, জন্মগত অধিকার। জন্মগত অধিকার এই মাটির, যেহেতু আপনারা নদীবেষ্টিত এলাকা, চর কথাটা বলতে আমার খারাপ লাগে, কষ্ট হয়। নদীবেষ্টিত এলাকা কারণে আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত আছেন। একটা মানুষ যদি অসুস্থ হয়, তখন এখানে নাই কোনো ক্লিনিক, নাই কোনো হাসপাতাল, নাই কিছু। এই অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স তো প্রশ্নই ওঠে না। এই নদী পার হয়ে তারপরে আপনাকে যেতে হয় মতলব চাঁদপুর, ঢাকা, কোথাও। কিন্তু ঝড় তুফানের সময় নদী পারাও তো সম্ভব না। তাই আমি মনে করি আপনাদের আপনাদের জন্মগত অধিকার হিসেবে 2টা জিনিস একান্ত প্রয়োজন ছিল। কেন হয় নাই, কেন দেয় নাই, এটা আমার বোঝার কোনো ভাষা নাই, আমি বলতে পারবো না। সেটা হলো এই নদীবেষ্টিত এলাকাতে সবসময় সরকারের পক্ষ থেকে সি ট্রাক থাকে। অনেকে বোঝেন না সি ট্রাকটা কী। সি ট্রাক এমন একটা যানবাহন, যত বড় তুফানি হোক না কেন এটা পারাপার করতে পারে। এটা 24 ঘন্টা থাকবে, এপার থেকে ওপার আসা যাওয়া করবে। এটা সরকারের পক্ষ থেকে থাকে। এটা কেন এতদিন হয় নাই, এটা আমার কাছে বোধগম্য নয়। এখানে ভালো একটা ক্লিনিক নাই। একটা মানুষ যে অসুস্থ হলে একটা রোগ নিয়ে যাবে, ডাক্তারে দেখাবে যে লোকটার এই রোগ হয়েছে, তাকে একটু চিকিৎসা দিয়া বাঁচানোর মতো আল্লাহ একটা চেষ্টা করা, সেই সুযোগটা এখানে নাই। আপনারা যে দাবির কথা বললেন, যে আপনারা এখানে ইকোনমিক জোন চান না, এই ব্যাপারে আমার স্পষ্ট কথা হলো, এই এলাকার মানুষ, এই জনগণ আপনারা যেটা চান সেটাই হবে। কারণ যা কিছু প্রয়োজন হয়, দরকার হয় প্রয়োজনের তাগিদে, মনে রাখবেন। সুতরাং আপনারা কি চান, এই মাঠে কি চায় সেটাই হবে, এর বাইরে কিছু হওয়ার সুযোগ নাই। সরকার যত বড় সরকার হোক, যত বড় লাটবাহাদুর হোক, জনগণ যদি না চায় কিছু হতে পারে না, হবেও না। আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের যেই দাবি, যেই কথা, সেইভাবে আমি আপনার সাথে কাজ করবো ইনশাআল্লাহ, এটা কথা দিতে পারি। আরেকটা জিনিস, আপনাদের জমির মালিকানা সিএস আছে, আরএস আছে, বিএস নাই। এটাই তো কথা না? আমি যত বুঝি, আমি জায়গা জমির অত খুব ভালো বুঝি না। সিএস আছে, আরএস আছে, বিএস নাই। আচ্ছা, সিএস থাকলে, আরএস থাকলে, বিএস না থাকার কোনো কারণ নাই। এটা কেন দিচ্ছে না, এটাও একটা চিন্তার বিষয়।
আপনাদের বিএস পাওয়ার আমি মনে করি অধিকার আছে, অধিকার আছে। যেহেতু আপনার সিএস পর্চা আছে, আরএস পর্চা আছে, বিএস আপনাদের নামে হইতেই হবে, এটা কোনো বিকল্প নাই। হ্যাঁ, সরকারের রাইট আছে, যার বাড়ি ঘর নিতে পারে, জমির রাইট আছে, কিন্তু সরকার যদি আমার কোনো জমি নিতে চায় তাহলে আমার অধিকার আমাকে বুঝিয়ে দিয়ে নিতে হবে, নাহলে সরকারও সেই অধিকার নাই। সুতরাং আপনাদের যেই দাবি, ইনশাল্লাহ এগুলি আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আপনাদের চাওয়াই আমার চাওয়া, কারণ আপনাদের ভোটেই আমি যাব সংসদে। আমি যদি আপনাদের কথা না বলি, আপনাদের দাবি যদি আদায় করতে না পারি, তাহলে তো আপনাদের এই ভোটও বৃথা যাবে। আপনাদের আরেকটা সমস্যা এখানে বালু উত্তোলন। আমি সবসময় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে, আপনারা বোধহয় জানেন। চাঁদাবাজ, মাস্তান, মাদকের বিরুদ্ধে সবসময় নিশ্চিন্ত থাকতে পারেন, অবৈধ বালু উত্তোলন সম্ভব হবে না যদি আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এখানে কোনো মাদকের ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজি সম্ভব না মতলবের মাটিতে। আপনাদের নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, অর্থাৎ মতলব নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। আপনারা কেন আমাকে ভোট দিবেন তার একটু সময় আমি নিয়ে যদি মনোযোগ দিয়ে শোনেন আমি বলতে চাচ্ছি। আপনারা তো বলেন চর, আমি বলি চর না, এটাই মতলবের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা এখনো ঢাকা যেতে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। আমরা যদি ববেশ্বর থেকে একটা ব্রিজ করে দিই বেলতলে, আমরা ঢাকা খুব দ্রুত যেতে পারি। এবং সেই প্রকল্প আমার রাজনীতির প্রথম সাংবাদিক ভাই যারা আছেন ওনারা জানেন, আমার রাজনৈতিক জীবনের প্রথম অঙ্গীকার ছিল, স্বপ্ন ছিল এই গজারা থেকে বেলতলে দিয়ে একটা ব্রিজ, একটা রাস্তা করা। আজ থেকে 27 বছর আগে স্বপ্ন দেখেছিলাম। আজকে সেই স্বপ্ন কিন্তু